ওয়েলকাম ব্যাক অদ্ভুত গল্প ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আজকের অদ্ভুত গল্পের এপিসোড ফাটাফাটি হতে চলেছে, কারণ আপনারা জানেন যে কয়েকদিন আগেই ভিডিও ছাড়ছি না, ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম, এই জন্য ভিডিও ছাড়তে পারিনি। তার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকের এপিসোডটা খুব সুন্দর হবে, আপনারা শুনলেই বুঝতে পারবেন। তো চলুন আমরা বেশি কথাবার্তা না বলে আজকের এপিসোডে চলে যাই। একটা ফ্যামিলিকে নিয়ে কথা বলবো, গ্রাম্য অঞ্চলে এই ঘটনাটা ঘটে যায়। তো ওই ফ্যামিলিতে মা সহ 3 সন্তান ছিল। মা সহ 3 সন্তান ছিল। তো ওর যে 3 সন্তানের কথা বলছি, একজনের নাম হচ্ছে রবিন, আর একজনের নাম হচ্ছে আবির, আরেকজনের নাম আবির। রবিন হচ্ছে সব থেকে বড় ছেলে, আর আবির হচ্ছে মেজো ছেলে, আর আবির হচ্ছে ছোট ছেলে। রবিন মাস্টার্স কমপ্লিট করছে, আর আর হচ্ছে আবির ছোট ভাই। আবির হচ্ছে স্কুলে পড়ে, প্রত্যেক দিন তার মা তাকে স্কুলে পাঠায়। তবে তার মা তার মা হচ্ছে একটা কথা, তার মা যে ওই 2 ভাইয়ের থেকে ছোট ছেলেকে অনেক ভালোবাসে। যেমন আমরা কিন্তু 3 ভাই, 3 ভাই থেকে আমি ছোট। আমার মা আমাকে বেশি ভালোবাসে। হ্যাঁ, ছোট ছেলে যারা হয় তাদের প্রতি একটা মায়া মহব্বত থাকে, কিন্তু অন্যরকম, তাই না? তো তার মাও ঠিকই ওই ছোট ছেলেটাকে খুব ভালোবাসতো। তাই ওর মা খুব কেয়ারফুল, খুব সতর্কভাবে প্রত্যেক দিন সকালে স্কুলে পাঠাইতো। আর বলতো, বাবা বাবা আবির, তুমি কিন্তু সময় মতো চলে আসবে বাসায়। তা বলতো, ঠিক আছে মা। ছোট ছেলে বলতে তার বয়স প্রায় বড় হয়ে গেছে, ক্লাস 9-এ পড়ে। বুঝতেই পারছেন কেমন বড়। তো মায়ের কাছে ছোট, মায়ের কাছে এখনো বাবু বলে ডাকে। যাই হোক, তার মা তাকে গুছিয়ে সুন্দর করে স্কুলে পাঠালো। তো ও প্রত্যেক দিন যায় স্কুলে, আবার ফিরে আসে। তো সেরকমভাবে সেই দিনও স্কুলে গিয়েছিল। সেই দিনও আবির স্কুলে গিয়েছিল। আবির সকালে স্কুলে গেছে। হঠাৎ করে স্কুলে কি একটা অনুষ্ঠান হচ্ছিল, মানে হয় না স্কুলে মাঝে মাঝে অনুষ্ঠান হয় না, সেরকমভাবে অনুষ্ঠান হচ্ছিল। তো অনুষ্ঠানটা অনেক লেট করে হয়, এই জন্য ওকে একটু লেট করতে হয়। আর সেদিন আবির টিফিন নিয়ে গিয়েছিল, দুপুরে সে টিফিন করেছিল স্কুলে। তো অনুষ্ঠানটা দুপুরের পর শুরু হয়। শুরু হতে হতে মানে শুরু হয়েছে দুপুরের পর, শেষ হতে হতে রাত হয়ে যায়। তখন বাজে রাত 8টা বেজে যায়, 8টা 9টা বেজে যায়। তো আপনারা সবাই জানেন যে গ্রাম্য অঞ্চলে গ্রাম্য অঞ্চলে দেখবেন 8টা বাজার সাথে সাথে লোকজন প্রায় সব ঘুমিয়ে যায়, সবাই ঘুমিয়ে যায়। তো ঠিক সেদিনও তাই হয়েছিল, সবাই ঘুমিয়ে গিয়েছিল। এর ভিতরে একটা কাহিনী আছে। আবির যে রোড দিয়ে আসা যাওয়া করে, সেই রোডে ভয় আছে। সবাই সবাই জানে ওখানে ভয় আছে, ওখানে ভৌতুক বলে কিছু আছে। কারণ যে রোড দিয়ে যাবে আবির, তার পাশে 1 মাস কিংবা 1.5 মাস আগে একটা মেয়ে গলায় ফাঁসি দিয়ে মারা গিয়েছিল। তো সেইখানে তার কবরটা দেওয়া। তারপর কি করবে আবির? সেদিন তো রাত হয়ে গেছে, সে রোড দিয়ে আবার সে একাই আসে। তার বাসা থেকে কেউ যায়, কেউ ওই স্কুলে পড়তো না। তার বাসা এমন একটা জায়গায়, ওই রোড দিয়ে আসতে গেলে রাতের বেলা একটু ভয় পাওয়াই স্বাভাবিক। তো লোকজন সবাই জানতো যে ওই রোডটা এমনি ভয়ানক, সেখানে রাতের বেলায় তো দূরের কথা, দিনের বেলায় সবাই যাইতে ভয় পাইত। এমন একটা অবস্থা। তো আবির ওই দিন 9টার দিকে ছুটি হয়েছে। আবির ভাবছে যে আমি রাতের বেলায় কিভাবে যাব, কি যেতে পারবো? মানে নিজের ভিতরে কনফিডেন্স নাই যে আমি কি যাইতে পারবো। সে অনেক
ভেবেচিন্তে বলছে যে যাই, যা হবে হবে। সে ভালো করে সূরা কেরাত পড়তেছে আর সামনে হাঁটতেছে। তো হাঁটতেছে, হাঁটতে 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 যে জায়গায় ভয়, সেই জায়গার পাশে একটা বটগাছ ছিল। একটা বটগাছ ছিল। তো ওই বটগাছের ধারে যখন চলে এসেছে, তখন কেমন যেন আবিরের সাথে অদ্ভুত রকমের কাহিনী ঘটে যায়। আবির হাঁটতেছে, হাঁটতে হাঁটতে পিছনে মনে হয় যেন কে যেন আসছে, কে যেন পেছনে হেঁটে হেঁটে আসতেছে, শব্দ পাচ্ছে আবির। এখন সে কি করবে? পিছনের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। এত রাতে কে আসবে এখানে? পেছনের দিকে তাকালো, তাকে দেখি কিচ্ছু না। আবার সামনে হাঁটছে, বলছে দেখ কিছু না, জায়গা হাঁটি। সামনে হাঁটতেছে, হাঁটতে 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 আবার যখন হাঁটে, পিছনে আবার একই অবস্থা, আবার একই অবস্থা। মানে কে যেন হাঁটতেছে এরকম ভাবে, এরকম ভাবে হাঁটতেছে। তো এই হাঁটার শব্দ শুনে আবির আবার পিছনের দিকে তাকালো। কিন্তু বড় আশ্চর্যের ঘটনা, পেছনে এবারও কাউকে দেখতে পেল না, কেউ ছিল না পেছনে। তখন আবির আবার হাঁটছে। এবার ভাবছে যে আমি পিছনের দিকে তাকাবোই না। তো পিছনে আগে হাঁটার শব্দ আসতেছিল, এবার চিল্লানোর শব্দ আসতেছে, কে যেন চিল্লাচ্ছে। এইটা শুনে আবির ভয়ে ভয়ে পেছনের দিকে তাকায়। তাকিয়ে দেখে যে ওই বট গাছের ওপরে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে পড়ে আছে। ইস! তারপরে আবির জাগায় ফিট হয়ে পড়ে যায়। ওইটা দেখে জাগায় ফিট হয়ে পড়ে যায়। এখন বাসায় তার দুই ভাই চলে এসেছে, এখন ছোট ভাই আসে নাই, কোথায় আছে তাদের টেনশন হচ্ছে। তারা বলছে চল ভাই, খুঁজে আছি আমার ভাইটারে। তো তারাও আসতেছে রোড দিয়ে। হঠাৎ করে লাইট মেরে মেরে আসতে দেখে যে সামনে একটা একটা মানুষ শুয়ে আছে। আসে, এসে দেখে এই মানুষটা আর কেউ না, তার ভাই। তো তাড়াতাড়ি করে তার ভাইটাকে কোলে করে নিয়ে, মানে উঁচু করে নিয়ে বাসায় চলে যায়। বাসায় যে পানি টানি দিয়ে হুশ করানো হয়। তার কাছে শোনে যে কি হয়েছিল। সে বলছে এরকম ঘটনা হয়েছিল আমার সাথে। তো সবাই তাকে গালি দিচ্ছে, কি ব্যাপার তুই এতক্ষণ লাগে তোর অনুষ্ঠান শেষ হতে? তুই তো অ্যাটলিস্ট তুই মাগরিবের আগে চলে আসতে পারতিস, তোর কিসের জন্য দেরি করা লাগলো? সবাই রাগ করছে। তো তারপর থেকে আবিরের কাজকর্ম, চলাফেরা, আবিরের কথাবার্তা মানে একটু অদ্ভুত টাইপের। সবাই তাকে দেখছে আর কেমন যেন ভাবছে যে তার অদ্ভুত রকমের আচরণ দেখতে পাচ্ছে তার ভিতরে, ভয়ানক ভয়ানক আচরণ। তো এই অদ্ভুত রকমের আচরণ দেখে মানে সবাই বুঝতে পারছে যে কিছু না কিছু হচ্ছে। একদিন রাতের বেলায় একদিন রাতের বেলায় আবির আবিরের মা পাশে তাকিয়ে দেখে আবির নাই। তখন বাজে রাত 12টা। কি ব্যাপার, আবির কই গেছে? ঘরের বাইরে এসে দেখে আবির আবির মাঠের ভিতরে মুখটা নিচু করে বসে আছে। এখন বলছে যে আবির, আয় আবির, কি হয়েছে তোর? এখানে বসে আছিস কেন? ঘুম আসছে না তোর? রাত 12টা বেজে গেছে, এখন এখানে বসে আছিস, চল ঘুমাবি। বলছে, সে হাসছে, আবির হাসতেছে। আ, 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 মা, আমি আবির না, আমি আবির না মা, আমি আবির না। অদ্ভুত ভাবে বলছে আমি আবির না। বলছে আবির না তুই কে? তা বলছে আমি সোনিয়া। আমি সোনিয়া। এরকম ভাবে মানে অদ্ভুত ভাবে হাসতেছে। সোনিয়া মানে
এই নামটা শুনলে আপনারা অবাক হবেন। এই নামের মেয়ে, ওই যে আমি বলেছিলাম গলায় দড়ি দিয়েছিল, তার নাম ছিল সোনিয়া। তো বলছি, সোনিয়া? সোনিয়া তো মারা গেছে, তুই কি করছিস সেখানে? তো বলছে, আমি সোনিয়া, আমি সবাইকে শেষ করে দিব, সবাইকে আমি ধ্বংস করে ফেলবো, সবাইকে। তো বলছি, কেন? আমরা তো তোর কোনো ক্ষতি করিনি, প্লিজ আমার সন্তানটাকে তুই ছেড়ে দে। তা বলছে, না না, হা 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 হা, ছাড়বো না আমি কাউকে, কাউকে ছাড়বো না, কাউকে না। তারপর কি হলো? অজ্ঞান হয়ে পড়ে গেল। তারপর আবিরকে নিয়ে বাসার ভিতরে আনে। পরের দিন সকালে সবাই মিলে একটা কবিরাজ খোঁজ করে যে কি হয়েছে। তো অ্যাটলিস্ট একটা জানাশোনা ভালো একটা কবিরাজের সন্ধান পাওয়া যায়। খুবই আমূলের একজন কবিরাজকে পাওয়া যায়। তাকে ডেকে এনে অনেকভাবে টর্চার করা হলো ওই জিনটাকে, মানে অনেকভাবে কিছু করা হলো। তারপর অ্যাটলিস্ট সেখান থেকে চলে যায় জিনটা বাধ্যতামূলক হয়ে। তো তারপর থেকে ওইখানে মানুষ, সেই ঘটনার পর থেকে ওইখানে রাতের বেলায় তো দূরের কথা, দিনের বেলা কেউ চাইতো না। ঠিক আছে, তো আজকের এপিসোডটা এই পর্যন্ত ছিল। তো অবশ্যই আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে আজকের এপিসোডটা আপনাদের কাছে কেমন লেগেছে। অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর শেয়ার করবেন। অবশ্যই এই ঘটনাটা আপনাদের বন্ধু বান্ধবের শোনা দরকার, তাদেরকেও শোনানোর সুযোগ করে দিবেন। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থেকে বেল বাটনও চেপে দিবেন। আর হচ্ছে, আপনাদের কাছে যদি কারোর কাছে সত্যিকারের ভৌতিক ঘটনা আপনাদের সাথে যদি ঘটে যায়, অবশ্যই আমাকে লিখে পাঠাবেন, আমি আপনার হয়ে সুন্দর করে বলে দেব। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি, বাই বাই।